ছুড়ে কাকদ্বীপের মৎস্যজীবীকে খুনের অভিযোগ। এখানেই শেষ নয়, অভিযোগ বল্লম ছোড়ার পরে বাংলাদেশি নৌসেনার জাহাজ কাকদ্বীপের মৎস্যজীবীদের ট্রলারকে ধাক্কা মেরে ডুবিয়ে দেয়। নিহত মৎস্যজীবী সহ 5 জনের খোঁজে শুরু হয় তল্লাশি। ট্রলারে চেপে মাছ ধরতে গিয়েছিলেন, কিন্তু বাড়ি ফেরা হলো না। অভিযোগ বাংলাদেশি নৌসেনা ছোড়া বল্লম কাকদ্বীপের মৎস্যজীবীর পেট এফোর ওফর করে দেয়। প্রাণ যায় রাজদুল শেখের। আলে ছিল রাজদুল শেখ, তাকে বল্লম নিয়ে মেরেছে, বুকে করে বাঁশ নিয়ে মারার পর এপার থেকে মাছ ওপারে বেরিয়ে গিয়েছে। নিহত মৎস্যজীবীর কাকদ্বীপের বাড়িতে বুক ফাটা কান্না। আমার ছেলেকে ফিরিয়ে এনে দিলে ভালো হয়। দক্ষিণ 24 পরগনার নামখানা নারায়ণপুর ঘাট। গত 13ই ডিসেম্বর শনিবার এই ঘাট থেকে রওনা দেয় এপি পারমিতা 11। ট্রলারে ছিলেন 16 জন মৎস্যজীবী। 15ই ডিসেম্বর অর্থাৎ সোমবার কাক ভোরে বিপত্তি। অভিযোগ ভারতীয় জল সীমান্তে ঢুকে পড়ে বাংলাদেশি নৌসেনা জাহাজ। মৎস্যজীবীদের ট্রলারে হামলা চালায়। তখন ট্রলারের হাল ধরেছিলেন রাজদুল শেখ। অভিযোগ তাকে লক্ষ্য করে বল্লম ছোড়ে বাংলাদেশি নৌসেনা। রাজদুলের পেট এফোর ওফর হয়ে যায়। তখনই তার মৃত্যু হয়। এখানেই শেষ নয়, অভিযোগ এরপরেই বাংলাদেশি নৌসেনা জাহাজ মৎস্যজীবীদের ট্রলারে ধাক্কা মেরে সেটাকে ডুবিয়ে দেয়। প্রাণ বাঁচাতে তখন সব মৎস্যজীবী বঙ্গোপসাগরে ঝাঁপ মারেন। এরপরেই সীমান্তের ওপারে চলে যায় বাংলাদেশি নৌসেনা জাহাজ। কাছেই মাছ ধরছিল নামখানার আরেকটি ট্রলার। সেই ট্রলারের মৎস্যজীবীরা উদ্ধারে নামেন। তোলা হয় 11 জনকে। নিহত রাজদুল এবং আরও 4 জনের তারা খোঁজ পাননি। আলে ছিল রাজদুল শেখ, তাকে বল্লম নিয়ে মেরেছে, বুকে করে বাঁশ নিয়ে মারার পর এপার থেকে মাছ ওপারে বেরিয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে ট্রলারটা কি করলো, লেবি চেলিয়ে এরকম পাল্টি দিয়েছিল। ইন্ডিয়ান কোস্টগার্ড যদি ওদের ট্রলার ধরে, ওদেরকে তো এরকম ডুবিয়ে মারধর করে তো কিরকম কিছু করে না, ক্ষতিগ্রস্ত করে না। তাহলে ওদের বাংলার লেবি এসে কিছুর জন্য আমাদের ট্রলারকে, হ্যাঁ তারা গিয়েছে, তারপরেও যদি ওপারে যায় তো ধরে নিয়ে যাবে, তাহলে তাকে এরকম মারধর করা হবে, অত্যাচার করা হবে তার উপর দিয়ে, তো মেরে ফেলা হলো, তো তাহলে আর কি হলো ওটা। উদ্ধার করা মৎস্যজীবীদের মঙ্গলবার ভোর রাতে নামখানায় ফেরানো হয়। নিয়ে যাওয়া হয় হাসপাতালে। 16 জন ছিলাম, 11 জন দেখি ভাসতিছে আর 5 জন নিখোঁজ। ধাক্কা মেরে সঙ্গে সঙ্গে কি করলো, চালিয়ে ঘুরিয়ে আবার চলে গেল রিটার্ন, ধাক্কা মেরে দিয়ে। রঘুপতি একটা ট্রলার বলে এসে আমাদেরকে উদ্ধার করলো। আমাদেরকে ইন্ডিয়ান কোস্টগার্ড যেরকম সিস্টেম বললো যে বা 12 ওপাশে না যেতে, তাহলে সেই হিসেব মতন তো আমাদের ইন্ডিয়ান সীমান্তে এসছে। লাইট ফাইট ফুল অফ। আমরা যেরকম একটা সিস্টেম জানি, ওরা কোনো রকম একটা সিগন্যাল দেয়, কোনো একটা বার্তা দেওয়ার চেষ্টা করে, সেরকম কিচ্ছু দেয়নি। আমরা নদীতে ভাসছিলাম, আমাদেরকে রঘুপতি নামের একটা ট্রলার আমাদেরকে রিসিভ করে নেয়। আপাতত আমরা 11 জন এসেছি মাঝে সঙ্গে। দক্ষিণ 24 পরগনা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।